আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি শুধু আপনাদের অনুভূতির জন্য এবং আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার জন্য যে আপনি কতটুকু ভালো আছেন, মহান রব্বুল আলামিন আপনাকে কতটুকু ভালো রাখছে। আমি যখন কুমিল্লা ১৪ গ্রাম বন্যার্তদের এলাকায় এখানে আসছি, তখন দেখে আমার ভিতরে একটা প্রতিভা আসলো আল্লাহ পাকের প্রশংসা আদায় করার ক্ষেত্রে। এই প্রতিভা কিন্তু জীবনেও বাড়িতে থাকা অবস্থা এটা হবে না। এখন দেখেন এই যে কত কষ্ট করে মানুষ এখানে তো হাঁটু সমান দেখতেছেন, সামনে দেখবেন কোমর পর্যন্ত। আমিও কিন্তু পানিতে আছি, কারণ উপরে যারা তারা অনেক পরিমাণে খাবার পেয়েছে, বিভিন্ন মানুষরা দিয়েছে, কিন্তু এখন আমি যেই জায়গায় পানিতে এখন আছি এর ভিতর আরও ২-৩ কিলোমিটার দূরও পানি আছে, তো তাদের বেশি অবস্থা খারাপ। এজন্য পানিতে করে গিয়ে গিয়ে দিতে হয়। আর যেখানে মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুলে বা ওইগুলোতে অসংখ্য পরিমাণ খানা আছে, কারণ আশ্রয়ের জায়গায় সবাই আসতে পারে গাড়ি নিয়ে, কিন্তু পানিতে ভিজা কয়জনে যায়, এটাই হলো মূল সমস্যা। তো যাই হোক, বেশি সমস্যাটা হলো পানির। বলতেছে আমাদেরকে খাবার দেন, আমাদেরকে পানি দেন, একটু পানি খাওয়ার জন্য পানির ব্যবস্থা নেই, সব ময়লা নোংরা পানি। আপনারা জানেন খাবার না খেলেও পানি না খেয়ে কিন্তু থাকা যায় না, এজন্য পানিটার বেশি প্রয়োজন। আমরা আসলে ভুল করছি। আমার এমন অনুভূতি হচ্ছে যে কোনো খাবার নাই না, শুধু পানিই দরকার ছিল। যারা চাইছে তারা শুধু একটু পানি চাইছে চাওয়ার মধ্যে। এভাবে চাওয়ার মধ্যে অন্য কোনো খাবার আছে না যে আমাকে কেক দেন, রুটি দেন, বন দেন বা শুকনা খাবার দেন, এরকম কোনো খাবার চায় নাই। চাওয়ার মধ্যে পানি চাইছে যে আমাদেরকে পানি দেন। আরেকটা জিনিস চাইছে মোম। মোম, কারণ এই বন্যার্ত এলাকায় কিন্তু আপনার কারেন্ট নাই। কারণ যদি কারেন্ট কোনো একদিক দিয়ে যদি পানিতে লেগে থাকে, তাহলে কিন্তু পানিতে তো শর্ট হয়ে থাকবে, তখন এই পানিতে মানুষ হাঁটা চলাফেরা করলে আরেকটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য এই কারেন্ট নাই, ২-৩ দিন হয় কারেন্ট নাই, তো মোম দিয়ে রাত্রে তাদের থাকতে হয়। তো মোমও আমরা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ মোম দিয়েছি। তারপর হলো আপনার পানি, এরপর শুকনা খাবার, এরপরে অনেক কিছু আছে, ডিমও আনা হয়েছে, খাবার টাবার এগুলো অনেক দেওয়া হয়েছে। তবে বেশি জরুরি বা প্রয়োজন আমি মনে করলাম যেটা পানি আর মোম, তো এই দুইটা দেওয়া হয়েছে। তো এখানে দেখেন কোমর সমান পানি, আরও সামনে বুক সমান পানি। এই ভিডিওতে আপনারা বুক সমান পানিও দেখবেন। তো আপনি একটু চিন্তা করেন যে আপনি কত ভালো আছেন, আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন। ল্যাপ তোশক, ঘরের সব সামান ভিজে একবারে সব শেষ হয়ে গেছে। আর আপনার ঘরের অবস্থা কি? আপনি ৩ বেলা খাবার খাইতেছেন, ঘুমাইতেছেন, পাকশাক করতেছেন। আপনি যদি একটু তাদের দিকে তাকান, তাহলে আপনার শুকরিয়াটা কেমন হওয়ার কথা আল্লাহ পাকের নিকট। আমরা তো সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা দ্বারাই শুধু শুকরিয়া আদায় না, শুকরিয়া দেবে তখন যখন নাকি আপনার এই শরীর দ্বারা নামাজ পড়বেন, এই শরীর দ্বারা আপনি মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়াবেন, হ্যাঁ, তারপর কিছু টাকা মানুষকে দান করবেন, তখন আপনার শুকরিয়া আদায় হবে না যে আমি এত ভালো আছি, আমি এই খারাপ অবস্থা ব্যক্তিদের পাশে দাঁড়াই, আমাকে আল্লাহ তাআলা অনেক টাকা দিয়েছে, আমি কিছু টাকা তাদের জন্য ব্যয় করি।